চলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন গোট গ্রেটেস্ট অফ অল টাইম থালাপতি বিজয়ের ফিল্ম যেটা 5 সেপ্টেম্বর রিলিজ করেছে, তো সেটা ট্রেলার রিলিজ করে গেছে গতকাল। তো সেটা নিয়ে কথা বলো কেমন লাগলো ট্রেলারটা। তো ট্রেলারটা টি সিরিজের ইউটিউব চ্যানেল অ্যাভেলেবল রয়েছে এবং 3টে ভাষাতে, তেলেগু, তামিল এবং হিন্দি 3টে ভাষাতে অ্যাভেলেবল রয়েছে। তো ট্রেলারটা দেখে আমি ফার্স্ট যখন এই লুকটুকগুলো এসেছিল, বাবা ছেলে যখন গল্পটা করছিল, একটা জওয়ানের মতো ফিল আসছিল। বিকজ জওয়ানে শাহরুখ খান ছেলে অভিনয় করেছিল, বাবার অভিনয় করেছিল। তো এখানেও বিজয় তাই, ছেলে অভিনয় বিজয় করবে, বাবার অভিনয় বিজয় করবে। তো বিজয়ের কাছে এই ধরনের সিনেমা নতুন কিছু নয়। তার কারণ হচ্ছে মার্সেলেও সেটা প্লে করেছে, বিগেলেও প্লে করেছে, তো সেটা করেছে প্লে গিয়ে আমাদের থালাপতি বিজয়। তো এইখানে আমি ভেবেছিলাম যখন লুকটুক বেরিয়েছিল, যেহেতু আমি ভাবলাম টাইম ট্রাভেলে কিছু কনসেপ্ট থাকবে, কিছু সায়েন্স ফিকশন এলিমেন্ট অ্যাড থাকবে। বাট ট্রেলার লেভেলে কিন্তু সেটা মনে হলো না। এবং সেটা আশা করি সিনেমা দেখলো তাই মনে হয় না কোনো সায়েন্স ফিকশনের এলিমেন্ট অ্যাড আছে। নর্মাল বাবা ছেলে এবং বাবা ছেলের একটা গল্প, রিভেঞ্জের গল্প বিশেষ করে যা। এবং ট্রেলারে কিন্তু অনেক কিছু দেখিয়ে দেয়নি। এটা বলে দিয়েছে যে ভিলেন সে কিন্তু তার রিভেঞ্জ, তার কিছুটা ক্ষতি হয়েছিল যখন বাবা বিজয়, তখন সে একটা মিশনে গেছিলো এবং তাতেই ভিলেনের পরিবার বা তার কিছু পার্সোনাল কিছু একটা লস হয়েছিল, সেটা রিভেঞ্জ নেওয়ার জন্যই কিন্তু সে আবার তার অনেক বছর পর তাকে তাকে ক্ষতি করার চেষ্টা করছে। এবং এবারে তার ছেলে এবং তার বাবা মিলে এই ভিলেনটাকে হারাবে, সেটারই গল্প হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইমের গল্পটা। এবার এটা হচ্ছে গল্প মোটামুটি, যে দেখে ট্রেলার লেভেলে যা দেখে মনে হলো। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে 3টে বিজয় কিন্তু দেখানো হয়েছে, একটা বাবা বিজয়, একটা ছেলে বিজয় এবং ছেলের বিজয়ের আগের আগের মানে আরও ইয়াং বয়সের বাচ্চা বয়সের লোক, যেটাতে ডিএজিং টেকনিক ইউজ করেছে দুটো ইয়ের ক্ষেত্রে। তো আমি সত্যি বলি ডিএজিং টেকনিকটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি। ডিএজিং টেকনিকটা প্রচণ্ড মানে কী বলবো আর্টিফিশিয়াল লাগছিল দেখতে, খুব বাজে লাগছে। বিশেষ করে যে একদম ইয়াং বিজয়ের যে লুকটাতে একটা একটা ছোটো সিনে সেটা দেখা গেছে, সেটা তো খুবই বাজে লাগছে দেখতে। ডিএজিং টেকনিক আমার মনে হয় ইন্ডিয়াতে খুব একটা বেশি ওয়ার্ক করছে। লাল সিং চাড্ডাতেও আমির খান নিয়েছিল, খুব একটা ভালো লাগেনি। এখানেও কিন্তু খুব একটা ভালো লাগছে না। তো ডিজিং টেকনিকে যেভাবে বিজয়কে করানো হয়েছে, তো সেটা কিন্তু আমার একদম পোষায়নি অনেস্টলি। তো সেটা আমার ভালো লাগেনি। এবার আরেকটা কিন্তু এবার থালাপতি বিজয় সোয়াগ আছে, একটা ডায়লগ ডেলিভারির আন্দাজ রয়েছে, স্টাইল রয়েছে, সেটা সেটা দেখতে আমাদের খুব ভালো লাগে। সেই জন্য সেই ফিল্মটা তো ব্যাপক লেভেলে একটা বিজনেস করবে। লিও এমন খুব একটা আহামরি সিনেমা ছিল না। লোকেশ কানাডার সবচেয়ে দুর্বল যদি সিনেমার মধ্যে বলা তো লিও তার মধ্যে পড়বে। কিন্তু লিওতে মানে বিজয় যে সোয়াগ, যে স্টাইল, সেটাতে সিনেমাটা বার করে দিয়েছিল। তামিলনাড়ুতে আউটস্ট্যান্ডিং একটা বক্স অফিস এনেছিল এবং হিন্দি বেল্টও এনে দিয়েছিল। এই সিনেমাটা আশা করি মনে হয় না হিন্দি বেল্টে সেভাবে আনতে পারবে, কারণ ভেঙ্কট প্রভু যে ধরনের সিনেমা বানায়, ভেঙ্কট প্রভু সিনেমা হিন্দি বেল্টে অতটা সাকসেসফুল হবে বলে আমার মনে হয় না। যেটা লোকেশের সিনেমা হতে পারে, যেটা নেলসন হতে পারে, সেটা আমার মনে হয় না ভেঙ্কট প্রভুর হবে। বাট ভেঙ্কট প্রভু ইজ ভেরি গুড ডিরেক্টর, ক্যাপেবল ডিরেক্টর। সে মানাডু বানিয়েছে, আমাদের মনকাথা বানিয়েছে, যেটা সেটা খুব ভালো ডিরেক্টর ভেঙ্কট প্রভু। বাট আমার মনে হয় ভেঙ্কট প্রভুকে এই ধরনের মানে এই যে সিনেমাটাতে যেভাবে প্রেজেন্ট করেছে বিজয়কে, এই ধরনের বাবা ছেলে বিজয় প্লে করেছে কিন্তু আগে দেখে নিয়েছি আমরা। এবার জানি নতুন কি দেখতে পাবো। হ্যাঁ, ডেফিনেটলি বিদেশে শ্যুট করেছে এবং গল্পটা বিদেশের মধ্যেই মনে হচ্ছে সেট আছে। তো সেটা ডেফিনেটলি লুক অ্যান্ড ফিল ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। বাজেট প্রচণ্ড বেশি আছে, তো তাহলে ওদের বিজয় সিনেমা মানে বাজেট প্রচণ্ড বেশি থাকে। প্রভুদেবা রয়েছে, প্রশান্তকে দেখতে পাচ্ছি। তো এরা রয়েছে, এরা পরিবারের কেউ একজন হবে। এবং লাস্টের যে সিনটা রয়েছে, যখন ওই মিশন ইম্পসিবলের আওয়াজটা বার করে এবং বলছে যে ওই যখন বলে যে আমার প্ল্যান এ নিয়ে তো প্ল্যান জেড পর্যন্ত আছে। তো ওটা যে তলপতি বিজয় বলে, যে বললাম তলপতি বিজয় ডায়লগগুলি স্টাইল সোয়াগ ওটাই আমরা খুব ভালোবাসি, তো ওটার জন্য সিনেমাটা ইয়ে লাগবে। বাট আমার খুব একটা বেশি ট্রেলারটা দেখে খুব একটা এমন কিছু গুজবাম্পস ফিল এসেছিল। কারণ লিও ট্রেলার যখন বলছিলাম, যাক সিনেমাটা অতটা আমার যতটা লাগে এক্সপেকটেশন ছিল ততটা হয়নি লিও। বাট ওর ট্রেলার লেভেলে কিন্তু দারুণ লাগছে দেখতে। ভাই দেখতে যাওয়া ভাই সিনেমাটা দেখার জন্য যে মানে কী বলবো যে উৎসুক ব্যাপারটা, সেটা কিন্তু ক্রিয়েট করতে পেরেছিল। বাট আমার এই গোটের ট্রেলার দেখে কিন্তু আমার সেরকম কোনো কিছু ফিল আসেনি। এবং ইউভান শাঙ্কারের যে মিউজিকটা দিয়েছে, সেই মিউজিকটা আমার খুব ভালো লাগে, কারণ থ্রু আউট দ্য ট্রেলার জুড়ে সেই একই মিউজিক রয়েছে। অনিরুদ্ধের মিউজিকটা দেখবেন আপনি লিওতে যখন ট্রেলারটা আলাদা এলিভেশন দিচ্ছে, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো। বাট এখানে যতগুলো গান রিলিজ করেছে থালাপতি বিজয়ের গোটের, গানগুলো একটাও আমার পোষায়নি, তো সেটা আমার ভালো লাগেনি। এবং এটা দেখছিলাম চেন্নাই সুপার কিংসের একটা ইয়ে দিচ্ছে, চিন্নাস্বামী সরি এম এ চিদাম্বরম স্টেডিয়াম মানে চিপক, চেন্নাইয়ের ওখানে শ্যুট মনে হচ্ছে করেছে কিছু। চেন্নাই সুপার কিংস থেকে কিছুটা অ্যাঙ্গেল থাকতে পারে মেবি, আই ডোন্ট নো, দেখে লাগলো ট্রেলার থেকে। এবং দেখা যাক সিনেমাটা কেমন হয়। এবং ভিলেনের মোটিভটা তো বোঝাই হচ্ছে, কীভাবে হয়েছে সেটা দেখতে হবে সিনেমাটার মধ্যে। আদারওয়াইজ অ্যাকশন সিনস তো রয়েছে, অ্যাকশন সিনস ভরে থাকবে সিনেমার মধ্যে, সেটা তো ভালো লাগছে। এবং বিজয়কে দেখতে ভালো লাগছে, শুধু ওই ডিএজিং টেকনিকে যেটা ইউজ করে দেখিয়েছে ওটা আমার মানে ছেলের লুকটা ভালো লাগেনি, ওটা খুব মেকি লাগছে দেখতে, ওটা আমার একদম পোষায়নি। আদারওয়াইজ টেকনিক্যাল অ্যাসপেক্ট ভালো, ভালো। বাট গল্পটা আমি মনে হয় না যে নতুন কিছু পাবো বলে। বাকি তো ফিল্ম লাইফ বলা যাবে, বলা পসিবল হবে কি হবে না। এটার জন্য ওভারঅল টেক দ্য গোট গ্রেটেস্ট অফ অল টাইম সেটা নিয়ে তোমাদের কেমন লাগে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে যুক্ত চ্যানেল ডিসক্রিপশন বক্স ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া যুক্ত পারো। টেক কেয়ার, গুড বাই।